আসসালামু আলাইকুম। সবাইকে রামাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল, সকাল উঠে একটু মানে বাসায় কি রান্না করব সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো আজকে যেহেতু একটু তান্দুরি করব চিন্তা করছিলাম। তো তান্দুরির জন্য চিকেনটাকে আগে থেকেই আমি কেটে রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে একদিন তান্দুরি করব। তো আমি লেগ পিসগুলোকে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে মাছ ভিজিয়ে রেখেছিলাম। আজকে মাছ ভাজি করব আর ডাল রান্না করব। তো বেশি কিছু করলে আসলে খাওয়া হয় না। একদম মানে শুধু রাত্রেবেলা যেহেতু খায় সবাই, ভোর রাতে কেউ খেতে চায় না। তাই আমি শুধু রাতের জন্যই রান্না করছি। আর ডালটা সবাই খুব পছন্দ করে আম দিয়ে রান্না করলে, তাই ডালটা রান্না করব। তো যাই হোক তান্দুরির জন্য তো সবকিছু মাখিয়ে নিচ্ছিলাম। আমি সয়া সস, তারপর হচ্ছে ওয়েস্টার সস, তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে তান্দুরি মসলা, মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়োও দিয়েছি, স্বাদমতো লবণ, তারপর হচ্ছে গিয়ে আদা, রসুন আর পেঁয়াজ বাটা, সাথে দিয়েছিলাম আমি টক দই। আর এগুলো দিয়ে এখন খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আমার যেটা সমস্যা সেটা হচ্ছে হাত দিয়ে আমি মাখাতে পারি না। আমার একটু মানে মসলা ধরলেই হাতে একটু অ্যালার্জি সমস্যা আছে ডান হাতে। মানে কোনো কিছু মাখাতে গেলে দেখা যায় হাতটা ফুলে যায়। আবার একটু প্রবলেম হয় আরকি। চামড়াটা একদম পাতলা। তো তারপরেও করেছিলাম কারণ গ্লাভস ছিল না বাসায়। তো তারপর হাত দিয়ে করেছিলাম। অনেক কষ্ট হচ্ছিল পরে। পরের দিন হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক পরে আমি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটাকে আমি মেরিনেট করার জন্য রেখে দিয়েছি ১-১.৫ ঘন্টার জন্য। এদিক দিয়ে আমি একটু লুচি বানানোর জন্য ডোটা তৈরি করে রাখছিলাম। একটু লবণ আর হচ্ছে গিয়ে তেল দিয়ে ১ম এ একটু মেখে নিয়েছি। তারপর একটু, একটু করে পানি দিয়ে ডোটাকে আমি রেখে দিচ্ছি রেস্টের জন্য। তো ডোটা ০.৫ ঘন্টার জন্য আমি রেস্টে রাখলাম। পরে আমি একটু লুচির আকৃতিতে কেটে, কেটে আবার গোল, গোল করে রেখেছি। ইফতারের আগ মুহূর্তে যাতে তাড়াতাড়ি করে করতে পারি এর জন্য। এদিক দিয়ে তো বড় ছেলের বায়না সবসময় প্রত্যেক রোজায় সে এটার জন্য ধরবে। ম্যাশ পটেটো খাওয়ার জন্য তার প্রত্যেক রোজাতে তার বায়না থাকে। তো বেশি করে বানিয়ে দিতে হবে। তো যাই হোক আমি একটু বেশি করেই বানাচ্ছিলাম। সবাই খায় খুব কম। কিন্তু ও একটু বেশি পছন্দ করে। তো অনেকদিন পরে যেহেতু বানাচ্ছি যাতে ও রেখে খেতে পারে তাই বেশি করে বানিয়ে নিয়েছি। প্রায় ১০-১২ টা নিয়েছি আলু। নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম। আর খুব ভালো করে ম্যাশ না করলে আসলে পটেটোটা ভালো লাগে না। ম্যাশ পটেটো করতে হলে ভালো করে ম্যাশ করতে হয়। পরে একটা গোল বাটির মতো নিয়ে আমি একটু আ কেক বানানোর যে ভিটারটা থাকে সেটা দিয়ে আমি বিট করে নিচ্ছিলাম যাতে করে ভালো করে ম্যাশ হয়। গোলমরিচ, লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিয়েছিলাম বাটার। পরিমাণ মতো দিয়েছি সবকিছু দিয়ে তারপর একটু, একটু করে আমি দুধ দিয়ে এটাকে একদম বিট করে নিচ্ছিলাম। একদম স্মুথ না হওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে। তো আমি যতক্ষণ না যাবত হচ্ছে ততক্ষণ যাবত বিট করছিলাম। একদম স্মুথ হয়ে গেছে। আর খেতে কিন্তু ভালোই লেগেছে। আমিও খেয়েছি, ভাল লেগেছিল ইফতারের সময়। তো এদিক দিয়ে আমি আবার একটু বিকেল বেলায় সবকিছু রান্না করে ফেলি। আর ইফতারি ভাজার আগে আমি একটু ডালটা বসিয়ে দিয়েছিলাম। আজকে আমডাল রান্না করছি। আমডালটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আর আজকে মাছ ভাজি করে নিবো। তো একদম শর্টকাট রান্নাবান্না যেহেতু ইফতারিটা একটু ভারী হবে তাই। আর তান্দুরির সাথে একটা সালাদ খাওয়ার জন্য সালাদ করে নিয়েছিলাম। এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর বিট লবণ, একটু চিনি, টক দই দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ডার করে এই তো শসার সাথে মিক্সড করে নিয়েছি। একটু চিনিও দিয়েছিলাম। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তান্দুরির সাথে। তো একটু সালাদ করে নিলাম। আর সালাদটা রেডি করে রেখে এদিক দিয়ে তান্দুরিটা বসিয়ে দিয়েছি চুলায়। তো চুলাতেই বসালাম যেহেতু আমার ইলেকট্রিক ওভেনটা নাই। আমার আছে হচ্ছে গিয়ে মাইক্রো ওভেন। আ কনভেনশন ওভেন আরকি। ওটাতে অতটা ভালো হয় না। চুলায় ভালো হয়। তাই চুলায় করে নিচ্ছিলাম। তো চুলাতেও ভালো হয়েছে। সবাই খেয়ে বলেছে খুব টেস্ট হয়েছিল। তো আমি একে, একে সবগুলো দিয়ে দিয়েছি। একটু উল্টে-পাল্টে দিচ্ছিলাম, আবার একটু মসলা দিচ্ছিলাম। তো এভাবে করে আমি চিকেনটাকেও মোটামুটি রেডি করে ফেলেছি। আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। কারণ চিকেনটা নতুবা সিদ্ধ হবে না। তো এভাবে করে বানাতে বেশিক্ষণ লাগেনি। একটু গ্রেভি করে নিয়েছি পরে। ব্যাস হয়ে গেল আমার চিকেনটা। আর ইফতারির যেহেতু একদমই টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি লুচিগুলো যেহেতু সব রেডি করা ছিল, একটু বেলে, বেলে তাড়াতাড়ি তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, নতুবা আটকে যাবে এজন্য। তো ৪-৫ টা বানিয়ে আবার ভেজে নিচ্ছিলাম, আবার ৪-৫ টা বানিয়েছি। এক হাতে যেহেতু বানাচ্ছিলাম খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরেও বানিয়ে নিয়েছি। আসলে বাচ্চারা রোজা থাকে, আমার মানে ভালো লাগে ওরা যখন বলে যে, "আম্মু এটা খাবো।" তো ট্রাই করি আসলে রোজার সময় বানাতে খুব কষ্ট হয়, তারপরেও ট্রাই করি। তারপরে একটা লাচ্ছি বানিয়ে নিলাম। এই তো আজকের ইফতার আলহামদুলিল্লাহ সবকিছু গুছিয়ে নিয়েছি। টাইম মতো সব করতে পেরেছি। এটাই হচ্ছে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।